ঘুম থেকে উঠে রুটি বানিয়ে নিলাম, ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে হচ্ছে রুটি বানিয়ে নিলাম। আর রাতের একটু তরকারি ছিল গরু মাংসর, সেটা গরম করে নিয়েছি। এখন নাস্তা করব হচ্ছে আমরা রুটি দিয়ে গরু মাংস তরকারি নাস্তা করে নিলাম। নাস্তা করে এক বালতি কাপড় চোপড় ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো ধুয়ে নিলাম। ধুয়ে এখন বারান্দার মধ্যে শুকাইতে দিয়েছি। ওই পাশের বারান্দা রশি ছিঁড়ে গেছে আর কি আমার। আর হচ্ছে যে দিক দিয়ে আকাশটা মেঘলা মেঘলা ভাব, বাইরে অন্ধকার হয়ে আসতেছে। এখন যদি বৃষ্টি নামে আমার কাপড় চোপড়গুলো শুকাবে কিনা জানি না আমি। তারপরও নেড়ে দিলাম। ঘরের ভিতরে ময়লা কাপড় চোপড় থাকলে ভালো লাগে না একদম, তাই কাপড় চোপড়গুলো সুন্দর করে ধুয়ে দিলাম। আর এখন ঘরদোরগুলো সুন্দর করে পরিষ্কার করে নেব। আর এদিক দিয়ে হচ্ছে দুপুরে রান্না বান্না করতে হবে, আবার দুপুরে রান্না বান্নাও করে নেব আমি। তো কাপড় চোপড়গুলো মেলে দিই, এখন আর কি চলে যাব বিছনা টিছনা গোছাতে আর কি। এদিকে আমার টিভি টলিটো মানে কী অবস্থা হয়ে আসছিল, সোফা টোফা এগুলো একটু পরিষ্কার করে নিলাম। তো পরিষ্কার করে নেওয়া হয়েছে। আর হচ্ছে এদিকে টিভি টলিটো মুছে নিলাম, তারপরে ঘর দর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম। আর এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি, রান্নাটা শেষ করে তারপরে হচ্ছে আমি গোসল করব। তো বিছনা টিছনাও গুছিয়ে নিলাম, একদম পরিপাটি করে নিলাম। 2 দিন মানে 2 দিন ঘর ঝাড়ু না দিলে একদম অবস্থা খারাপ হয়ে যায়, যেহেতু একদম রাস্তার সাথে বাসা। তার জন্য আর কি তো 2 দিন পর পর মানে সুন্দর করে পরিষ্কার করতে হয়। আগে প্রতিদিনই করতাম, এখন অসুস্থতার কারণে আর কি 2 দিন পর পর করতে হয়, 2-3 দিন পর পর। তো এই তো রান্নাবান্না করতেছি আর কি। তো কচু ভাজি করতেছি, এদিক দিয়ে কচুগুলো সুন্দর করে সিদ্ধ করে ভাপিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, আবারও লবণ দিয়ে দিলাম। এখন পেঁয়াজগুলো ভেজে তারপরে হচ্ছে শুকনো মরিচ দিয়ে করবো, হলুদ দিয়ে দিলাম, দিয়ে এখন নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব ভাজিটা করে। হলুদ দিয়ে লবণ দিয়ে ভালো করে ভাজিটা নেড়ে চেড়ে মিক্স করে নিলাম। আর এদিক দিয়ে হচ্ছে আমার ছোটো বোন বাড়ি থেকে চালের আটা নিয়ে আসছিল, সেই চালের আটাগুলো এখন আমি ভেজে নিচ্ছি, পিঠা বানাবো। চালের আটা ভেজে তারপরে হচ্ছে এদিক দিয়ে গরম পানি বসিয়ে দিয়েছি, পানিটা ফুটে উঠলে তারপর হচ্ছে এক এক করে এর মধ্যে পিঠাগুলো দিয়ে দিব। তো পানিটা ভালো করে বলক তুলে নিতে হবে, আর অল্প কিছু লবণ দিয়ে দিব, যেহেতু লবণ দিয়ে পিঠাটা বানানো হয়, আমাদের এলাকায় বলে এটা মেরা পিঠা। তো এক এক করে পিঠাগুলো সুন্দর করে বানিয়ে নিলাম, চালের গুঁড়ি ভেজে তারপর গরম পানিতে ডলে বানিয়ে নিলাম। আর এখন এদিক দিয়ে পানি ফুটতে দিয়ে দিয়েছি, পানিগুলো সুন্দর করে ফুটে উঠেছে। এখন দিয়ে দেবো এক এক করে পিঠা। তো বিসমিল্লাহ বলে দিয়ে দিলাম পিঠাগুলো, এক এক করে সব দিয়ে দিচ্ছি। তো পিঠাগুলো দিয়ে এইভাবে আমি ভালো করে সিদ্ধ করে নেব। আটার সাথে দিয়েছি, তারপরও পানির সাথে কিছুটা লবণ দিতে হবে। তো আবারও কিছুটা লবণ দিয়ে তারপরে হচ্ছে এক এক করে পিঠাগুলো দিয়ে সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। এই তো পানিগুলো ছেঁকে নিয়েছি, একদম সিদ্ধ হয়ে গেছে পিঠাগুলো। এই পিঠা হচ্ছে ভর্তার সাথে তারপর মাংসর ঝোলের সাথে খেতে ভালোই লাগে। সরিষা ভর্তা আছে, ওইটার সাথে খাবো আমি এখন। এই তো হচ্ছে সরিষা ভর্তা আর গরম গরম পিঠা নিলাম, তো খাবো হচ্ছে এটা দিয়ে। সরিষা ভর্তা হচ্ছে মেন চিতই পিঠার সাথে ভালো লাগে। তারপর আমার কাছে খুব ভালো লাগে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।